আজকে কতগুলো জিওগ্রাফি এমসিকিউ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো আশা করছি কোশ্চেনগুলো তোমাদের সবার পছন্দ হবে। তো প্রথম প্রশ্ন কী ছিল দেখো, পাহাড়ের ঢালে অবস্থিত কোনো দেয়ালে ফাটল বা সামনের দিকে হেলে পড়া এটা কোন প্রকারের? তো অপশানগুলো দেখো, অপশানগুলো এ বি সি ডি এইভাবে দেয়া আছে। তো প্রথম অপশান আছে ল্যান্ডস্লাইড, মাড ফ্লো, রকফল, সয়েল ক্রিপ বা মৃত্তিকা বিবর্ষণ। তো এটার অ্যান্সার হয়ে যাবে ডি, সয়েল ক্রিপ, বা এটা অনেক আস্তে আস্তে হয় এই পুঞ্জিত ক্ষয়টা। তারপরে 2 নম্বর দেখো, নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট নিক পয়েন্ট সাধারণত কোথায় গড়ে ওঠে বা কোনটি? তো এটা হবে, দেখো অপশানগুলো দেখো এ বি সি ডি করে অপশানগুলো দেয়া রয়েছে। তো অপশান হয়ে যাবে জলপ্রপাত। নিক পয়েন্টে সাধারণত জলপ্রপাত গড়ে ওঠে। তারপরে 3 নম্বর কোশ্চেন দেখব আমরা। 3 নম্বর কোশ্চেন কী আছে দেখো, রাসায়নিক আবহবিকারের অন্তর্গত অঙ্গারযোজন বা কার্বনেশন প্রক্রিয়াটি নিচের কোন শিলাস্তরে সবচেয়ে বেশি কার্যকর হয়? তো অপশান গ্রানাইট, ব্যাসাল্ট, চুনাপাথর, বেলে পাথর। তো আমরা জানি যে কার্বনেশন প্রক্রিয়া চুনাপাথরে সবথেকে ভালো হয়। 4 নম্বর কোশ্চেন দেখো, একটি দেশের জনসংখ্যা পিরামিডের তলদেশ যদি অনেক প্রশস্ত হয় বা বড় হয় সেটা কোন পর্যায়কে নির্দেশ করে? তো এটা প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, চতুর্থ, পঞ্চম, এগুলো উন্নত দেশের পিরামিডের মধ্যে পড়ে। প্রথম এবং দ্বিতীয়র মধ্যে একটা অ্যান্সার হবে, তো অ্যান্সার হবে বি। 5 নম্বর দেখো, শুষ্ক ও মরু অঞ্চলে লবণের চাদরে ঢাকা প্লায়া হ্রদের সমভূমিকে কী বলা হয়? অ্যান্সার এ বি সি ডি। তো সি অপশান আনসার হবে অ্যালকালি ফ্ল্যাট। আর বাজাদা পেডিমেন্ট, এটা অন্যান্য আরও আছে। 6 নম্বর দেখো, ক্ষয়চক্রের শেষ সীমায় তৈরি হওয়া সমপ্রায় ভূমির উপর দাঁড়িয়ে থাকা কঠিন শিলারটাকে কী বলা হয়? মোনাডোনাক বলেছিলেন। তো এটা হয়ে যাবে ইনসেলবার্জ। তো এটাকে পেঙ্ক ইনসেলবার্জ বলেছিলেন। তারপরে 7 নম্বর কোশ্চেন দেখব, কোন অঞ্চলের ভূগঠন যদি সমান্তরাল দ্বারা প্রবাহিত হয়, চ্যুতি থাকে সমান্তরাল, তখন সেটা কী নকশা গড়ে ওঠে? তো এটা অপশানগুলো দেখে নেব। অপশানগুলো আছে বৃক্ষরূপী, জাফরি, আয়তকার। তো এটা যেহেতু সমান্তরাল তাই এখানে আয়তাকার হবে। 8 নম্বর কোশ্চেন দেখো, ক্রান্তীয় ঘূর্ণপাতের কেন্দ্রস্থলে বা ঘূর্ণপাতের চক্ষুতে আবহাওয়ার কোন রূপটি দেখা যায়? তো আমরা জানি ক্রান্তীয় ঘূর্ণপাতের যে চোখ যখন যায় তখন ঝড় মানে সাদা হয়ে যায়। তো সেখানে চোখ থাকে, তো মেঘমুক্ত আকাশ এবং বায়ুর চাপ কম থাকে। আর 9 নম্বর দেখো, মৃত্তিকা বিজ্ঞানের পরিভাষায় মাটির এ স্তর থেকে খনিজ পদার্থ যখন বিতে চলে যায় তখন কি বলে? তো এটা যেহেতু এ থেকে বিতে যাচ্ছে তো এটা সবসময় হবে এলুভিয়েশন, এইভাবে মনে রাখতে হবে। আর যখন ই থেকে আবার ওটাই যাবে তখন ইলুভিয়েশন হবে। তো অ্যান্সার এলুভিয়েশন। 10 নম্বর দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুজ্যোতি বা আরোরা দেখা যায়? তো এটা আমরা সবাই মোটামুটি কম বেশি জানি, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার অপশান রয়েছে। তো উত্তর হয়ে যাবে থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার। তো এই ছিল আজকে 10টা কোশ্চেন। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে বা টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসব। ততক্ষণে টাটা, বাই বাই। সবাই ভালো থাকবে এবং সবার প্রস্তুতি সুন্দর করে করবে।